সো আজকের আমরা প্রোনাউনের থার্ড ক্লাস করব। এর আগে আমাদের প্রোনাউনের দুটো ক্লাস হয়েছে এবং তার আগে বেসিক তিনটে ক্লাস হয়েছে। আমি সবসময় যেটা বলি প্রত্যেকটা ক্লাসে শুরুর আগে, যে ইংলিশ কোর্স আমার কাছে যখন ইংলিশ কোর্স ক্লাসটা করবে তখন সিকোয়েন্স অনুসারে ভিডিওগুলো মানে ক্লাসগুলো দেখবে। ক্লাস র্যান্ডমলি দেখবে না, একদম ফার্স্ট ক্লাসের ফার্স্ট ওয়ার্ড থেকে শুরু করবে, পর পর ক্লাসগুলো দেখবে। ওকে, তবে তুমি বুঝতে পারবে, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। রাইট? সো আজকের ক্লাসটা তাহলে আমি স্টার্ট করছি। আচ্ছা, আগের দিনের থেকে আমি দুটো কোশ্চেন নিয়েছি আগের দিনের ক্লাস থেকে। দেখি তোমরা আমাকে একটু বলো, যারা পারবে, এই সেন্টেন্সটার মধ্যে ভুল কোথায় আছে। এনিওয়ান? ভুল কোথায় আছে? এটা গত ক্লাসের কনসেপ্ট। বোথ অফ দ্য গেস্টস হ্যাভ নট কাম অন টাইম। অন টাইম মানে কি? সঠিক সময়। তারা কেউ সঠিক সময় আসেনি। কি হবে তাহলে? বলো। ভুল ঠিক যাই হোক, অ্যান্সারটা তো দাও। নেইদার হবে ওখানে, কোথায় যাবে? ভেরি গুড, ভেরি গুড। দেখো আমার কি বলছে, আগে আমি তোমাদেরকে বলি এরর কারেকশন করার নিয়ম কি। এরর কারেকশন করার নিয়ম হলো তোমার, আমরা সেন্টেন্সের মিনিং চেঞ্জ করব না কখনো। আমরা কখনো মিনিং চেঞ্জ করব না। মিনিং থাকবে আনচেঞ্জড। মিনিং চেঞ্জ হবে না। শুধুমাত্র আমরা কি দেখব? কেবল আমরা গ্রামাটিক্যাল এরর দেখব। ঠিক আছে? কেবল আমরা গ্রামাটিক্যাল এরর আমরা ফাইন্ড আউট করব। এটাই আমরা করব, রাইট? তো এখানে আমাদের মিনিং কি বলছে? এখানে বলছে বোথ অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে দুজনই, হ্যাভ নট কাম অন টাইম, সঠিক সময়ে আসেনি। এবারে আমি প্রথমে এই এইরকম ভাবে বলছি যে এখানে কি মনে হবে, স্যার বোথ তো একটা পজিটিভ, পজিটিভ মিনিং এর জন্য বসে, আমি আগের ক্লাসে বলেছিলাম। আচ্ছা, বোথ সম্পর্কে যেটা বলেছিলাম তোমরা একটু আবার রিভিশন করে নাও। আগে বলো, বোথ পজিটিভ মিনিং দেয় না নেগেটিভ মিনিং দেয়? এনিওয়ান? পজিটিভ। পজিটিভ মিনিং দেয়। সেকেন্ড, বোথ দুজনের কম বোঝায়? দুজন বোঝায় না দুজনের বেশি বোঝায়, নাকি দুজনের কম দুজনকে বোঝায়? বোঝায়। স্যার দুজনকে বোঝায়, না দুজনের থেকে বেশি না দুজনের থেকে কম। ওকে, এবারে এখানে কি বলছে তাহলে? বলছে যে দুজনই, ওই যে দুজন ছিল দুজনই, বোথ অফ দ্য গেস্ট। আচ্ছা আমাকে বলো, এখানে সাবজেক্ট কোনটা? এনিওয়ান? সাবজেক্ট কোনটা? বোথ মানে বোথ প্রোনাউনটা। প্রোনাউনটা। কেননা স্যার আমার কাছে অফটা হয়ে যাবে প্রিপোজিশন। আর আমি, আপনি বলেছেন বাম দিক থেকে রিড করতে বা পড়ে পড়ে যেতে, প্রথমবার যখন প্রিপোজিশন পাবো থামতে, তার আগেরটা আমার সাবজেক্ট হয়, তাহলে এখানে বোথটা সাবজেক্ট। ওকে, তাহলে বোথ সাবজেক্ট হয়ে গেল। তাহলে ভার্ব কি আছে? হ্যাভ। স্যার ঠিক আছে, দুজন তো প্লুরাল হয়, তাই ভার্বও প্লুরাল আছে, নো ডাউট। স্যার আপনি বলেছিলেন বোথ অফ থাকলে, এনি অফ, মানে ইচ অফ থাকলে যে নাউনটা বসে সেটাও প্লুরাল বসে, স্যার এখানেও ঠিক আছে। আর সাবজেক্ট অনুসারে ভাব বলবে, বোথ যদি অফ, যেহেতু প্লুরাল তাহলে হ্যাভও প্লুরাল। নট কাম ইয়েট, তাহলে স্যার এই যে নটটাকে আমি এখানে ভ্যানিশ করে দেবো, এটাকে আমি দেব না, তাই তো? কেননা বোথ তো একটা পজিটিভ, বোথ তো একটা পজিটিভ, তাহলে আমি এটা দেব না। কিন্তু যদি তুমি এটাকে ক্রস দাও, যদি তুমি নটটাকে ক্রস দিয়ে দাও, তাহলে কি মিনিং চেঞ্জ হলো না? মিনিং কি অপরিবর্তিত থাকলো? বলবে না স্যার, মিনিংটা তো চেঞ্জ হয়ে গেল। মিনিংটা কি ছিল? তারা দুজন সঠিক সময়ে আসেনি।
তো আমি তো গ্রামাটিক্যাল এরর দেখবো, আমি তো মিনিং চেঞ্জ করব না। এখন যদি নটটাকে তুলে দিই, তো এখন মিনিং কি হলো? তারা দুজন সঠিক সময়ে এসছে, তাহলে মিনিংটা চেঞ্জ হলো। তাহলে তারা দুজন যে আসেনি সেটাও আমাকে বজায় রাখতে হবে। তাহলে আমার কাছে উপায় কি আছে? আমার কাছে উপায় আছে, এই যে বোধটা আছে, যেহেতু দুজনের কথা হচ্ছে প্লাস নেগেটিভ কথা হচ্ছে, তখন আমি কি বসাতে পারি এটার জন্য? আমি নিদার বসাতে পারি। ওকে, তাহলে বোধটাকে তুলে দেবো, বোধটা হবে না, এই জায়গায় কে বসবে? এই জায়গায় বসবে নিদার। আমি কি বোঝাতে পারলাম? এনি ডাউট? এটা কিন্তু অনেকেরই সঠিক করার প্রয়োজন আছে। এখানে দুটো দুটো জিনিস পাল্টালেই সঠিক হবে। কেউ যদি নটটাকে বাদ দিয়ে দেয় তাও সেন্টেন্সটা ঠিক, কেউ যদি বোথের বদলে নিদার দেয় তাও ঠিক। বাট কেন নিদারটাই উত্তর হবে? কেননা স্যার নটটাকে বাদ দিলে তো আমার মিনিংটাই চেঞ্জ হয়ে গেল, মিনিংটাকে তো সেম রাখতে হবে। তাহলে বোথের বদলে ওই জন্য আমরা নিদার করলাম। এবার আমাকে বলো, নিদার, এটা তো আমার হয়ে গেল। নিদার, হ্যাভটা হ্যাজ হয়ে যাবে। নান, এই দুটোর ক্ষেত্রে এরা তো অলরেডি নেগেটিভ, তাহলে ওই জন্য এদের সাথে কোনোদিন এক্সট্রা করে নট আনার প্রয়োজন নেই। তাহলে আমি এখান থেকে যেহেতু নিদারকে বসিয়ে দিয়েছি, তাহলে আমি এখান থেকে কি করব? নটটাকে আর ইউজ করব না, নটটাকে আমি ক্রস দিয়ে দেবো। কেননা স্যার নিদারের মধ্যেই না লুকিয়ে আছে। নিদার আর নানের সাথে কখনো নর নট কথাটা আসে না, ঠিক আছে? কেননা নিদার নান এরা নিজেরাই নেগেটিভ। এবার কথা হলো, স্যার নিদার মানে কি? নিদার মানে 0 আউট অফ 2, দুজনের মধ্যে কেউ নয়। তাহলে জিরোটা কি সিঙ্গুলার না প্লুরাল? এনিওয়ান? জিরোটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে স্যার এখানে বোথ ছিল, তখন প্লুরাল ছিল, বাট এখন নিদার সাবজেক্ট হয়ে গেছে, নিদার তো সিঙ্গুলার। তাই আমার এখন নিদার অনুসারে ভার্ব কি হবে? হ্যাজ ভার্বটাও হবে। সিঙ্গুলার করো, তাহলে এটাও কি হবে? এটাও আমার হবে হ্যাজ। ওকে, তিনটে জিনিস চেঞ্জ করতে হলো। আমি ইচ্ছে করে তিনটে জিনিস চেঞ্জ করার কোশ্চেনটা দিয়েছি, যাতে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। কোশ্চেনটা করার পরে কি সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে? কোনটা বাদ গেল, কেন গেল, সবকিছু? ওকে, এটা কিন্তু পরীক্ষার হলে তোমাকে ভীষণ ট্রাভেল করবে, যে স্যার দুটো অপশনই ঠিক, এটাও ঠিক ওটাও ঠিক। তখন তুমি দেখবে কোন অপশনটা ঠিক করলে, কোন অপশনটা নিলে কেবলমাত্র গ্রামাটিক্যাল এরর চেঞ্জ হচ্ছে, মিনিং কিন্তু সেম থাকছে, সেটাই আমার অ্যান্সার হবে। ওকে, চলো, এইগুলোর জন্যই একটা কোর্স নেওয়া, এগুলো কিন্তু তুমি বই থেকে এতটা ডিটেলসে শিখতে পারবে না, কোর্সটা এখানেই দরকার হয়। নেক্সট, নেক্সট কি বলছে? বলছে ইংলিশ অ্যান্ড হিন্দি আর ইজি ল্যাঙ্গুয়েজ, বাট হি কান্ট স্পিক বোথ। এখানে বলো কি হবে? স্যার প্রথম তো ল্যাঙ্গুয়েজের সাথে একটা এস অ্যাড হবে। আচ্ছা, আর? হি ক্যান নট স্পিক নিদার হবে। আচ্ছা, আর? তাও হলো না সাধনা, হলো না, ভুল হয়ে গেল। হ্যাঁ, তুমি কি বললে? বোথটার বদলে নিতে হবে, ক্যান নটটা মানে রেখে দিলে, তাই তো? মানে মানে হি ক্যান ক্যান নট স্পিক স্পিক, নিদার। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ, ঠিক বলেছো। মানে ওই না, ক্যান তাও নটটা হয়নি, হবে না। ক্যান নটটা হবে না, ওটা ক্যান হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হি হ্যাঁ, ঠিক ক্যান আছে। স্পিক নিদার। ভেরি গুড, চলো এবার দেখো আমি সেন্টেন্সটা করছি তাহলে। প্রথমত পার্টস অফ স্পিচ দেখে নি। স্যার ইংলিশ অ্যান্ড হিন্দি আর, এখানে আরটা কি? মেন ভাব না হেল্পিং ভাব? এনিওয়ান? মেন ভার্ব। মেন ভার্ব।
মেন ভার্ব হলে বি ভার্ব, আটটা তো বি ভার্বের মধ্যে পড়ে, বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে ওর অপর নাম কি হয়? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। তখন মানে বি ভার্বের মানে বলবো না বলবো না আমরা? মানে বলবো। বলবো, ভেরি গুড। চলো, তাহলে সাবজেক্ট স্যার কে কে হয়? ইংলিশ হয়, হিন্দি হয়। তাহলে ইংলিশও সাবজেক্টের কাজ করছে, হিন্দিও সাবজেক্টের কাজ করছে। আর এই দুটো সাবজেক্ট কি? এটাও একটা নাউন, এটাও একটা নাউন। আর এদের দুজনের যে জয়েন করছে সে কি স্যার? সে কনজাংশন। এই পর্যন্ত ক্লিয়ার? আর ইজি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ইংলিশ আর হিন্দি হয় সোজা নাকি হয় ভাষা, কোনটা? আগে এটুকু বলো। ভাষা। ভাষা। তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা কি নাউন? তাহলে এটা এই আর এর কি হচ্ছে? আর এর অবজেক্ট হচ্ছে, মানে ভার্বের অবজেক্ট হচ্ছে। ওকে, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা বলো। ল্যাঙ্গুয়েজটা কেমন? ল্যাঙ্গুয়েজটা কেমন বলবে স্যার? ইজি। ল্যাঙ্গুয়েজটা সহজ। তো সোজা, ইজি। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নাউন, অ্যাডজেক্টিভ। নাউনকে কোয়ালিফাই করছে। এবার আমাকে একটু বলো স্যার, আপনি যে এখানে একটু করে অবজেক্টটা লিখলেন, এটা কি আদৌ অবজেক্ট ল্যাঙ্গুয়েজটা? ওটা কি অবজেক্ট বলতে পারি এখানে, নাকি ওর অন্য নাম দেব? স্যার এটা তো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ভেরি গুড। সাবজেক্ট কমপ্লিমেন্ট কখন হয়? স্যার আপনি এই যে কিছুদিন আগে বললেন, বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে তখন একটা জিনিস আমরা দেখতে পাই, এই ইংলিশ আর হিন্দি এরাই তো ভাষা। তাহলে এই ভাষাটাই তো এই হিন্দি আর ইংলিশ, মানে এখানে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় যে বসে আছে সেটা কি? সেম। মানে আমি এদের সম্পর্কে একটা বৈশিষ্ট্য বললাম। তাহলে এখানে আমার অবজেক্ট বলতে পারি না, এটাকে কি বলতে পারি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, বা একটু যদি পিছনে যা, একটু পিছনে যা, আমি শুনতে পাইনি। আমি বললাম যখন বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এরা যখন মেন ভার্বের কাজ করে তখন এদের অবজেক্টের জায়গায় যে নাউনটা বসে থাকে তাকে অবজেক্ট বলবো না, তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। ওকে, এটা আমি আগের ক্লাসেও অনেকবার বলেছি। যাদের এটা সমস্যা একবার বেসিক ক্লাসটা দেখে নেবে, অসুবিধা হবে না। ওকে, চলো এবার বলো বাট। আচ্ছা বাটটা কি? কনজাংশন। কনজাংশন। ওকে, বাট এরপরে দেখো আবার হি ক্যান নট স্পিক। তাহলে এটাকে যদি আমি একটু ভাঙি, হি ক্যান নট স্পিক বোথ। তাহলে এখানে মেন ভাব কোনটা? মেন ভাব আমার স্পিক। ক্যানটা কি? হেল্পিং মডেল ভাব। ভার্ব। আচ্ছা নটটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে, আচ্ছা কে বলে? কে বলতে পারে না স্যার? হি বলতে পারে না, তাহলে হিটা কি? হিটা সাবজেক্ট। ওকে, কেমন প্রোনাউন স্যার? সাবজেক্টিভ কেস। ওকে, চলো এটা হলো। এবারে কি বলতে পারে না? বোথ। স্যার বোথ যদি সাবজেক্টের জায়গায় বসতে পারে তার মানে এটা একটা নাউন। তাহলে এ তো আমার সরি সরি এটা একটা প্রোনাউন। এটা যেহেতু একটা প্রোনাউন তাহলে এ যেমন সাবজেক্ট হতে পারে ঠিক তেমনই অবজেক্টও হতে পারে। তাই এখানে অবজেক্টের জায়গায় বসে আছে, ঠিক আছে। ওকে, কারণ এরা তো একটা প্রোনাউন। এবার আমরা এবার সেন্টেন্সটাকে পোস্টমর্টম করব, যে মানে পোস্টমর্টম হয়ে গেল। এবার আমরা এটাকে দেখব কোথায় ভুল আছে, ঠিক আছে, কোথায় কি অসুবিধা আছে। চলো এবার আমরা দেখব। আচ্ছা এরা দুজন হয় কি সহজ ভাষা, কিন্তু সে এটা বলতে পারে না। বার দিয়েছে মানে কি বলছে যে কিন্তু সে এই দুটোই পারে না বলতে। তোমরা আমাকে বলো, তাহলে দুটোই যখন বলতে পারে না, মানে যখন নট এর সেন্স আসছে, তাহলে বোধ তো পজিটিভ, এ কি হবে? আমার তো এই এই যে ক্লসটা এটা তো নেগেটিভ ক্লস, এটা তো নেগেটিভ। তাহলে বোথের জায়গায় কাকে বসাতে পারি? এখানে কিন্তু দুজনের কথা, মানে সে আছে হি, তাহলে এখানে কাকে বসাতে? সরি আমি হি বলছি। এখানে কিন্তু আমার বোধ বলতে কাকে বোঝাচ্ছে? এই দুটোকে বোঝাচ্ছে, দুটো, এই দুটোই সে বলতে পারে না। তাহলে যখন দুটো হয় প্লাস নেগেটিভ হয় আমরা কাকে আনতে পারি বোথের বদলে? নিদার। নিদার। একটু আগেই দেখলাম। আর এটা এখানে কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। ওকে, এবার বলো নিদারকে যদি আমরা আনি
তাহলে এটাই তো, এ নিজেই তো নেগেটিভ, তাহলে স্যার এর সাথে নট আসার প্রয়োজন নেই, ওই জন্য আমরা এই নটটাকে আর ইউজ করব না, মানে ক্যান নটের বদলে আমরা ক্যান নটের বদলে শুধু ইউজ করব ক্যান। ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার হয়েছে? এবার যদি সেন্টেন্সটা আমি একবার এখানে ফ্রেশ ভাবে লিখি, তাহলে কি লিখবো? ইংলিশ অ্যান্ড হিন্দি আর easy language, but he can speak neither. ওকে, সে দুটোই বলতে পারে না। ক্লিয়ার? কোনো ডাউট এই দুটো সেন্টেন্সে? এবার আমি পরের টপিকে যাব। বুঝতে পারলে থামস আপ, তো ইয়েস স্যার বোঝা গেছে। আমি কিন্তু অনেকগুলো কনসেপ্ট এখানে বললাম। ওকে ওকে, চলো নেক্সট। আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রোনাউন চ্যাপ্টারটা আমার একটু লং হবে, কেননা প্রোনাউন চ্যাপ্টার মধ্যে আমি আরো কিছু ইন ডেপথের যে বেসিক গুলো থাকে সেগুলো আমি শেখাবো। তো তার মধ্যে আমি আর একটা জিনিস এখানে শেখাবো। দেখো, এটা কি? V1 প্লাস আইএনজি। এটা কি? এটা হলো V1 প্লাস আইএনজি। স্যার V1 টা মানে কি একটু ছোট্ট করে বলে দিই। অ্যাকচুয়ালি আমার ভার্বের কটা ফর্ম হয়? কেউ বলতে পারবে? ভার্বের তিনটে। কটা ফর্ম হয়? তিনটে, কিন্তু আমি তোমাদের পড়াবো পাঁচটা। ওকে, 5টা। দেখে নাও। প্রথমে একটা হবে অনলি, কেবলমাত্র আমার তোমার V0। ওকে, তারপরে হবে V1। ওকে, তারপরে মানে ভি মানে কি ভার্ব, আর এক মানে কি 1 নম্বর, তারপরে V2, তারপরে V3, তারপরে আমার V4। ওকে, তাহলে কটা হলো? 0 থেকে 4 মানে 5টা। ঠিক আছে। আচ্ছা, V0 মানে কি? যখন V1 এর সাথে এস বা ইএস যোগ থাকবে। ঠিক আছে, মানে কি আমি যদি বলি, এখানে যদি বলো তাহলে V0 কে হবে, এখানে V0 হবে। আমি যদি বলি গোটাকে নিয়ে আমি উদাহরণ দিই, গো, তাহলে এটা কি হবে? এটা হবে গোস। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। V1 কি? V1 মানে ভার্বের অ্যাকচুয়াল যে ফর্মটা, মানে এই যে গো কে নিয়ে যদি বলি তাহলে কেবলমাত্রই গোই হবে। ওকে, কোনো কিছু মেলাবো না আর। ঠিক আছে, কোনো কিছু আমি আর মেলাবো না, শুধু গোটাকেই গোকে অরিজিনালি লিখে দেবো, মানে ভার্বের অরিজিনাল ফর্ম, অ্যাকচুয়াল ফর্ম। আচ্ছা, V2 মানে কি? V2 মানে হলো ভার্বের পাস্ট ফর্ম। ওকে, মানে কি? ওয়েন্ট, গো, ওয়েন্ট। ওকে, আচ্ছা, V3 মানে কি? V3 মানে হলো পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল মানে কি? গো, ওয়েন্ট, গান। মনে পড়ছে? ছোটবেলায় পড়েছিলাম, গো, ওয়েন্ট, গান। আর V4 মানে কি? V4 মানে হয় আমার প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমরাও যেন এইভাবে বলবে না, স্যার একটু টান দিল, তুমিও যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল, এরকম নয়, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বলবে স্যার টান দিয়েছিল তাই আমিও সেখান থেকে টান দিচ্ছি, ওরকম। দেখো, এটা কি হবে? এটা হবে, Going. এটাকে আমরা যদি লিখতে চাই, এটার ফরমেশনটা কি হবে? এটার ফরমেশনটা হয় V1 তার সাথে আইএনজি। যেমন V0 ক্ষেত্রে V1 এর সাথে এস বা ইএস, তেমন এখানে V1 এর সাথে আইএনজি। ওকে, তাহলে এটার আমার কি হবে? এটার হবে গোয়িং। ওকে, ক্লিয়ার?
তাহলে আমি কিন্তু এর পরের বার থেকে আমি আর পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল বা এই রকম বলবো না, অ্যাকচুয়াল ফর্ম আমি V1 V0 বলবো। তোমরা কি বুঝতে পারবে? V0 বললে গেস করতে পারবে কি বলছি, V2 বললে গেস করতে পারবে কি বলছি। এনিথিং রং, এনি কনফিউশন এখানে? ওকে, চলো তাহলে এবার থেকে এটা কিন্তু এই V0 আর V4 এটা কিন্তু আমার মানে আমার তৈরি করা, ঠিক আছে? আমরা আমাদের মতো করে সোজা করে ইংলিশ গ্রামারটাকে শিখবো, তাই আমি তোমাদের সুবিধার জন্য এটা বলেছি। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস, এখানে তোমাদের আমি একটা কথা বলি, যখন আমরা নাউনের সাথে এস বা ইএস যদি আমাদের যোগ হয় তখন সেই নাউনটা প্লুরাল হয়ে যায় না? ভার্বের ক্ষেত্রে উল্টো হয়। ভার্বের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ করি তখন সেই ভাবটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। ওকে, তখন সেই ভাবটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। তাহলে V0টা সিঙ্গুলার না প্লুরাল? এনিওয়ান? সিঙ্গুলার। সিঙ্গুলার, মনে থাকবে। আপাতত এইটুকু জেনে নাও, বাকিটা আমি পরে বলবো। আর V1 এর সাথে তো এস বা ইএস নেই, তাহলে এটা কি বলবে স্যার? প্লুরাল। তাহলে এটা প্লুরাল। ওকে, চলো। তো ভার্বের যখন আমরা এটা বুঝে গেলাম, আমরা এখন কেবল এইটা নিয়ে কথা বলবো। ওকে, এই যে V4টা নিয়ে কথা বলবো। V4টাকে ভাঙলে, V4টাকে খুচরো করলে কি কি বেরোয় বলবে স্যার? V1 প্লাস আইএনজি এইটা বেরোয়। তাহলে স্যার আমরা শিখলাম V4 কে যদি আমরা V4 কে ভাঙি তাহলে আমাদের V1 প্লাস আইএনজি বেরোয়। এটা আমরা এখন পড়বো, ঠিক আছে? দেখো, এটার V4 V প্লাস আইএনজি সমান সমান V4 লিখতে পারি, তাই না? তাহলে এটা আমাদের কি কি কাজ করে? এটার ক ধরনের নাম আছে? এটার আমার বিভিন্ন ধরনের নাম আছে। কখনো এটা নাউনের কাজ করে, যখন এটা নাউনের কাজ করবে তখন এর নাম কি হবে? তখন এর নাম হবে জিরান্ড। কখন নাউনের কাজ করবে আমি সব বলবো, আগে শুধু এইটুকু বুঝো। এ কখনো নাউনের কাজ করে, আর কি করে? এ কখনো ভার্বের কাজ করে। ওকে, যখন ভার্বের কাজ করে। আর এ কখনো অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমাকে বলো V4 যাকে আমরা V1 প্লাস আইএনজি হিসাবে চিনি, এর কটা কাজ আছে, এর কটা ফাংশন আছে? বলবে স্যার 3টে। কখনো এটা নাউন হতে পারে, কখনো এটা ভার্ব হতে পারে, আর কখনো এটা অ্যাডজেক্টিভ হতে পারে। এবার কথা হলো, যখন এটা নাউন হবে তখন এর আর একটা নাম বলা হয়, সেটা হবে কি? জিরান্ড। কি হয়? জিরান্ড। আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তখন এর নাম হবে কি? তখন এর নাম হবে জিরান্ড। ওকে, ওকে। আর যখন এ অ্যাডজেক্টিভের কাজ করবে তখন এর নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর যখন ভার্বের কাজ করবে তখন এটাকে আমরা বলবো মেন ভার্ব। ঠিক আছে, বলো। এইটুকু বোঝা গেছে প্রত্যেকের? এইটুকু বোঝা গেছে? ওকে, ওকে, চলো স্যার এইটুকু তো বোঝা গেল, কিন্তু এটা বোঝান কখন একে নাউন বলবো, কখন একে নাউন বলবো। আচ্ছা, নাউন কোথায় কোথায় এই জন্য তো তোমাদের বেসিক ক্লাসগুলো নিয়েছিলাম। তুমি এই যে ভি প্লাস আইএনজি বলে যে ফরম্যাটটা আছে, একে কোথায় কোথায় দেখতে পেলে? আমি যদি উদাহরণ দিই, গো প্লাস আইএনজি মানে কি? গোয়িং। তাহলে গোয়িং কে কোথায় কোথায় দেখতে পেলে তুমি ওটাকে নাউন বলবে বা জিরান্ড বলবে? বলবে স্যার সাবজেক্ট নাউনের আর তো 5টা অবজেক্টের কাজ। জায়গায়। সাবজেক্টের এ যদি সাবজেক্ট হয় তাহলে একে জিরান্ড বলবো, এ যদি অবজেক্ট হয় তাহলেও একে জিরান্ড বলবো, এ যদি প্রিপোজিশনের অবজেক্ট হয় তাহলেও আমি বলবো এ জিরান্ড। মানে নাউন যেখানে যেখানে বসতে পারে।
এ যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় তাহলেও আমি বলবো জিরান্ড। এ যদি অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসে, তাও আমি ওকে জিরান্ড বলবো। কেননা এই পাঁচটা জায়গাতে আমার কে কে বসতে পারে? এই পাঁচটা জায়গাতে নাউনই তো বসতে পারে। ওকে, তাহলে কখন কখন একে জিরান্ড বলবে এটা নিয়ে কোনো কনফিউশন আছে তোমাদের? আমি লোকেশন বলে দিলাম, এই লোকেশনে যদি তুমি ভি প্লাস আইএনজি কে দেখতে পাও, তুমি ওর নাম কি দেবে? তুমি ওর নাম দেবে জিরান্ড, রাইট? এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা স্যার, এর নাম আমি কখন মেন ভার্ব বলবো স্যার? একে আমি কখন মেন ভার্ব বলবো? একটাই জিনিস জেনে নাও, যখন বিভার্ব বা এরকম, হ্যাঁ বিভার্বের সাথে আমার যখন ভার্ব প্লাস আইএনজি থাকবে, তখন আমি একে কি বলবো? তখন আমি একে মেন ভার্ব বলবো। তখন আমি একে কি বলবো? তখন আমি একে মেন ভার্ব বলবো। স্যার যদি আরেকটু ভালো করে বলেন, তখন বি ভার্বটা হয়ে যাবে হেল্পিং ভার্ব, আর ভি প্লাস আইএনজি এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মেন ভার্ব। এই পর্যন্ত বোঝা গেলে একটা থামস আপ দাও তো দেখি, যে স্যার বোঝা গেছে, বা স্প্রাইট 7 আপ কিছু একটা দাও। ওকে, চলো এবারে স্যার অ্যাডজেক্টিভ কখন বলবো? যখন তুমি ওকে অ্যাডজেক্টিভের জায়গায় দেখবে। অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে এনিওয়ান? আমি অ্যাডজেক্টিভের লোকেশন কি হয়, কেউ একটা বলো। নাউন বা প্রোনাউনের আগে, নাউন বা বা যখন সেটা প্রোনাউনের নাউন আগে। বা প্রোনাউনকে কোয়ালিফাই মডিফাই করবে। হ্যাঁ, সিম্পল। স্যার অ্যাডজেক্টিভ আমি তখনই বলবো যখন ও কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। সিম্পল, আমি যদি পাতি ভাষায় বলবো স্যার নাউনের আগে, নাউনের আগে যখন আমি ভি প্লাস আইএনজি দেখবো, আমি এটাকে অ্যাডজেক্টিভ বলবো, মানে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। ওকে, তাহলে এর কাজগুলো বোঝা গেছে। এবার আমরা কি করব? এবার আমরা এটার এক্সাম্পল করব, রাইট? চলো একটু বড় করে নি, বলো প্রথম সেন্টেন্সটা তাহলে কি হবে? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে তিনটে নিয়েই বোঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে শি ইজ রানিং ভেরি ফাস্ট টু ক্যাচ দ্য বাস। স্যার এখানেও রানিং আছে। রানিং এভরি মর্নিং ইমপ্রুভস মাই হেলথ। স্যার এখানেও রানিং আছে। দ্য রানিং ওয়াটার ইন দ্য স্ট্রিম ইজ ক্রিস্টাল ক্লিয়ার। স্যার এখানেও রানিং আছে। রানিং কিন্তু সব জায়গাতে আছে, শুধু কি আলাদা? স্যার লোকেশনটা আলাদা, ওর প্লেসটা আলাদা। প্লেসটা, লোকেশন বা প্লেস এই দুটো ডিফারেন্ট। লোকেশন বা প্লেস ডিফারেন্ট। ওকে স্যার, শুধু ভিন্ন ভিন্ন জায়গাতে বসে আছে, কিন্তু আছে আমার সেম, রানিং। তাহলে আমি কি বলেছি? আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে ওর নাম আলাদা আলাদা কিভাবে হবে? কিসের উপরে বেস করে হবে? বলবে স্যার প্লেস এর উপরে বেস করে হবে। ও কোথায় বসে আছে সেটার উপরে বেস করে বলবো ও অ্যাডজেক্টিভ হচ্ছে, নাউন হচ্ছে, নাকি আমার ভার্ব হচ্ছে, রাইট? আমি তো বলেছিলাম এটা প্লেস বা লোকেশনের উপরে বেস করে। তো এখানে দেখো শি ইজ রানিং, স্যার বিভার্ব আছে, আর স্যার তারপরে ভার্ব প্লাস আইএনজি আছে। ওকে, রানিং মানে কি? রানের সাথে আমি যখন আইএনজি যোগ করি ওটা কি হয়ে যায়? রানিং হয়ে যায়, তাই না? তাহলে স্যার বিভার্বের পরে বসে আছে, তার মানে এখানে আমরা একে কি বলতে পারি? নাউন, ভার্ব, নাকি আমার অ্যাডজেক্টিভ? কোনটা? মেন ভার্ব। মেন ভার্ব মেন বলতে ভার্ব। পারি, মেন ভার্ব বলতে পারি,
বা আমার ভার্ব বলতে পারি, তাই তো? ওকে, ক্লিয়ার। চলো পরেরটাতে চলো। স্যার, রানিং এভরি মর্নিং ইমপ্রুভস মাই হেলথ। আচ্ছা, রানিং এভরি মর্নিং ইমপ্রুভস, এখানে মেন ভার্ব কোনটা? দ্বিতীয় সেন্টেন্সটাতে মেন ভার্ব কোনটা? ইমপ্রুভস। ইমপ্রুভস, ওকে, এটা মেন ভার্ব। আচ্ছা, এটা 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 V0, V1, V2, V3 না V4 কে বলতে পারবে? V0, কি করে হচ্ছে V0? কারণ ইমপ্রুভটা হচ্ছে গিয়ে V1 এর সাথে আমরা এস এস অথবা যোগ ইয়েস আছে। অ্যাড করেছি। হ্যাঁ, এই যে দেখো এস যোগ আছে, তার মানে স্যার কি, এটা হলো V0। ইমপ্রুভ ওর সাথে এসটা যোগ আছে, ওকে, V0। আচ্ছা, V0 হয়েছে, তাহলে আচ্ছা, ইমপ্রুভ মানে ইমপ্রুভস মানে কি? উন্নতি করা। কে উন্নতি করছে? সকালবেলাটা উন্নতি করছে, প্রত্যেকটা উন্নতি করছে, নাকি রানিংটা উন্নতি করছে? কোনটা উন্নতি করছে আমার স্বাস্থ্যকে? রানিং। রানিং। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি রানিংটা কি হচ্ছে? স্যার, জিরান্ট। রানিংটা আমার এখানে এখানে এই যে ভি প্লাস আইএনজিটা বসে আছে, এ এখানে নাউনের কাজ করছে। আর স্যার, যখন এ নাউনের কাজ করে এর একটা নাম দিতে পারি আমরা, সেটা কি? দিস ইজ জিরান্ট, ওকে। কেননা আমার এখানে রানিংটা সাবজেক্টের কাজ করছে এই সেন্টেন্সের মধ্যে, তাই ওকে আমরা নাউন বলতে পারি। আর নাউন যখনই বলতে পারি, ওর আর একটা নাম আছে জিরান্ট, ওকে। আচ্ছা, রানিং কোন সময় দৌড়াবে? এভরি মর্নিং। কোন সময় দৌড়াবে? এভরি মর্নিং, ওকে। আচ্ছা, এখানে মর্নিংটাও কি? মর্নিংটাও কি বলবে? স্যার, মর্নিংটাও আমার এখানে নাউন। এবারে কতগুলো মর্নিং? এভরি মর্নিং। তাহলে এভরিটা কি? এভরিটা আমার এখানে এনিওয়ান কে বলতে পারবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে। প্রত্যেক দিন সকালবেলা, ঠিক আছে। ইমপ্রুভসটা ভার্ব, হেলথটা কি কি উন্নতি করে? হেলথ উন্নতি করে, নাউন। তাই আমরা একে অবজেক্ট বলতে পারি, ভার্বের অবজেক্ট। কার হেলথ? আমার হেলথ। তাই মাইটা কি? পজেসিভ পজেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। চলো, তাহলে নেক্সট আমি দেখি। নেক্সট যে রানিংটা আছে, এই রানিংটা কি? অ্যাডজেক্টিভ আর The- প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, ভেরি গুড। দ্য রানিং ওয়াটার ইন দ্য স্ট্রিম। ইন দ্য স্ট্রিম, দেখো ইন চলে আসছে, প্রিপোজিশন। তাহলে স্যার এর আগে সাবজেক্ট আছে, এবারে দা রানিং ওয়াটার, তাহলে ওয়াটারটাই তো আমার নাউন, তাই না? যেটা যেটা ক্লিয়ার, যেটা হয় ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে ওয়াটারটা তো আমার নাউন, যেটা সাবজেক্টের কাজ করছে। আর নাউনের ঠিক আগে কে বসে আছে? ভি প্লাস আইএনজি। তাহলে এখানে ভি প্লাস আইএনজির রোলটা কি হবে? স্যার, অ্যাডজেক্টিভ। যখনই অ্যাডজেক্টিভ হবে, ওকে বলবো প্রেজেন্ট পার্টিসিপেল। কেন? স্যার, ও নাউনের আগে বসে আছে, নাউনকে কোয়ালিফাই করছে। কেমন ওয়াটার? প্রবাহমান ওয়াটার। কেমন ওয়াটার? প্রবাহমান ওয়াটার। ইনটা প্রিপোজিশন, স্ট্রিমটা কি? নাউন, তাহলে এটা কি? প্রিপোজিশনের অবজেক্ট। ইজটা কি? এখানে ইজটা মেন ভাব, তাই ওর মানে বলবো প্রবাহমান জল হয় ক্রিস্টাল ক্লিয়ার। ক্লিয়ারটা কি? ক্লিয়ারটা নাউন, মানে মেন ভার্বের অবজেক্টের জায়গায় বসে আছে, কিন্তু মেন ভার্ব এখানে যেহেতু বি ভার্ব, তাই এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেমন কেমন ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে অ্যাকচুয়ালি ক্লিয়ারটা কি? ক্লিয়ারটা তো নাউন, তাহলে এটা ওই জন্য হবে অ্যাডজেক্টিভ, ওকে। তাহলে আমার এই যে রানিং, এখানে যে রানিং, এখানে যে রানিং, আর এখানে যে রানিং, তিনটে রানিং এর পার্থক্য বোঝা গেছে? বুঝতে পারলে থামস আপ দাও। ইয়েস স্যার, বোঝা গেছে প্রত্যেকে। কোনো সমস্যা? কখন মেন ভার্ব হয়? বি ভার্বের পরে বসলে, হেল্পিং ভার্বের পরে বসলে। কখন নাউন হয়? স্যার, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, এইসব জায়গায় বসলে। স্যার, কখন অ্যাডজেক্টিভ হয়? নাউনের আগে বসলে, রাইট? ওকে, চলো তাহলে আমরা কিছু এক্সাম্পল করে নিই। আচ্ছা, প্রথমে কি আছে? রাহুল ইজ ওয়াচিং মুভি। এবার এটা তোমরাই বলো, এখানে ওয়াচিংটা কি? মেন ভার্ব। বাকিরা মেন ভার্ব। কেন? উত্তর দিলে বলবে, রিজনটাও বলবে কেন মেন ভার্ব। কারণ তার সাথে আমরা বিভাগ মেন ভার্বের পেয়ার সঙ্গে করেছি, ইজ বি করেছি। ভার্ব আছে এবং আইএনজি যোগ আছে মেন ভার্বের সঙ্গে। আইএনজি যোগ আছে, ওকে, ভেরি গুড।
তাহলে আমার এখানে তো ভি প্লাস আইএনজি আছে, কিন্তু এটা তো আমার তিনটে জিনিস হতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। বাট এখানে কোনটা স্যার? বি ভার্বের পরে বসে আছে, তাই এটা হেল্পিং ভার্ব হয়ে যাবে আর এটা মেন ভার্ব হয়ে যাবে, মানে আমি একে ভার্ব বলবো এখানে। ওকে, আর ভার্ব যখন বলবো এর ফর্ম কোনটা? V1, V2, V3 না V4? V4 V4 V4। ওকে, চলো। আচ্ছা, কে দেখছে? রাহুল, এটা সাবজেক্টের কাজ করছে। কি দেখছে? মুভি, এটা অবজেক্টের কাজ করছে। নেক্সট, স্মোকিং কজেস ক্যান্সার। আচ্ছা, এখানে এখানে স্মোকিংটা কি? এটাও তো ভার্ব প্লাস জিরান্ট আইএনজি। এটা জিরান্ট। কেন স্যার কজেস? আচ্ছা, আমাকে অন্য কেউ বলো, যারা চুপ করে আসে তাদের মধ্যে কেউ বলো, এখানে কজেসটা মেন ভাব, তাই না? হ্যাঁ কিন্তু স্যার, এটা এটা V1, V2, V3 না V4 নাকি V0? কি হবে? V0 V0। কেন না স্যার? এখানে কজের সাথে এস যোগ আছে, কজেস। যোগ। আর V0 সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়। আচ্ছা, কোনটা ক্যান্সারের কারণ হয় স্যার? স্মোকিং স্মোকিং। তাহলে স্মোকিংটা এখানে কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। স্যার সাবজেক্টের কাজ যখন করে, ভি প্লাস আইএনজি যখন সাবজেক্টের কাজ করে, ওর আমরা কি নাম দিতে পারি? জিরান্ট। জিরান্ট। আচ্ছা, কি ঘটাচ্ছে? ক্যান্সার ঘটাচ্ছে। ক্যান্সারটা এখানে অবজেক্ট। ওকে, কারণ এটাও তো একটা নাউন, একটা রোগের নাম, প্রপার নাউন। চলো নেক্সট। নেক্সট আমাদের কাছে লাস্ট আছে, সালমান শট দ্য রানিং ডিয়ার। আচ্ছা, শট, শটটা কি এখানে আমার? ভার্ব। ভার্ব তাহলে এটা মেন কি ভার্ব V1 না V2? ওটা V2 শুট থেকে শট, তাই তো? তাহলে আমার কি হবে? আমাকে হবে আমার এটা V2। এগুলো পরে বলবো, চিন্তা করো না। আচ্ছা, কে মেরেছে? সালমান মেরেছে। ওকে, তাহলে এটা কি? সাবজেক্ট। কাকে মেরেছে? দা, দাকে মেরেছে, রানিং কে মেরেছে, না ডিয়ার কে মেরেছে? আগে বলো কাকে মেরেছে, এই তিনটের ডিয়ার কে মধ্যে কাকে মেরেছে মেরেছে? ডিয়ার কে ডিয়ার কে মেরেছে, যেটা একটা নাউন, তাহলে এটা নাউন হবে। নাও, এটা মানে কি? অবজেক্ট। এবার বলো আমাকে, কেমন ডিয়ার? স্যার রানিং রানিং ডিয়ার ডিয়ার নাউনকে কোয়ালিফাই করছে। উল্টো ভাবে আমি উল্টো ভাবেও দেখতে পারি স্যার, নাউনের আগে বসে আছে ভি প্লাস আইএনজি, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে আমার অ্যাডজেক্টিভ, মানে আমার হবে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল ওকে, আর দাটা কি? দাটা আমার আর্টিকেল। বোঝা কি গেছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ওকে, চলো। অনেকে এই জায়গাটা আবার একটু ফিরে আসি। অনেকে এই যে আমি তোমাদের দেখালাম, অনেকে এই যে V1 কে অ্যাকচুয়াল ফর্ম না বলে এটাকে বলে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাও হবে, একই ব্যাপার। বেস ফর্ম, অ্যাকচুয়াল ফর্ম, একই জিনিস। ওকে, চলো নেক্সট। এগুলো তোমরা বাড়িতে করবে, এটা HW থাকবে, বাড়িতে করবে, এটাও বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, চলো নেক্সট। নেক্সট আমরা আসবো V3। তাহলে এতক্ষণ আমরা কোনটা নিয়ে পড়ছিলাম স্যার? এতক্ষণ আমরা পড়ছিলাম V4 কে নিয়ে, V4 কে নিয়ে। এবার আমরা পড়বো V3 কে নিয়ে, মানে পাস্ট পার্টিসিপেল কে নিয়ে। এতক্ষণ আমরা পড়ছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল কে নিয়ে, এবার আমরা পড়ছি পাস্ট পার্টিসিপেল নিয়ে। ছোটবেলায় যারা ইংলিশ একদম দুর্বল ছিল, তোমরা তো প্রায় আমাদের যে স্কুলের যা সিলেবাস আর যে পড়াশোনার ধরন, আমরা শুধু মুখস্থ করে যাই। এখন এই জটিলতাগুলো কাটছে স্যার। প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, এগুলো কি আছে? এ তো শুধু তখন শুনে যেতাম, এগুলো এখন ছবির মতো ক্লিয়ার হচ্ছে যে এগুলো কোনো মানে পাহাড় পর্বত নয়, খুবই সোজা জিনিস। ঠিক আছে, খুবই সোজা জিনিস। চলো, ওই জন্য আমি ইয়ারলি একটা করে ইংলিশ কোর্স লঞ্চ করি, কেননা আমি ইংলিশটাকে একদম বেস লেভেল থেকে পড়াই তো, আহ, শেষ করতে একটু 6-7 মাস লেগে যায়। একদম ধরে ধরে আমি যেহেতু পড়াই, ওই জন্য প্রতি বছর একটা করে তোমাদের ইংলিশের উপরে কোর্স আছে। 2024 থেকে স্টার্ট হয়েছিল কোর্সটা, 24-এ এসছিল 1.0, 25-এ আসলো 2.0, আর তোমাদের 3.0।
থার্ড ব্যাচ আর কি। ওকে, চলো এবার কি আছে V3। তার আগে আমি ইংলিশ অফলাইনে পড়াতাম অ্যাকচুয়ালি, অনলাইনে 24 থেকে শুরু হওয়া। নেক্সট চলো, এবারে আমাদের আসছে স্যার V3। V3-র নামটা তাহলে কি স্যার? স্যার V3-র নামটা আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল। ওকে, একটু আগে আমরা কি পড়লাম? প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় V4 বা ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলা হয় V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গান। ঠিক আছে, যদি বলো গো, ওয়েন্ট আর গান, এখানে তাহলে আমরা কোনটা নিয়ে পড়বো? গানটা নিয়ে পড়বো, কারণ এটাকেই বলা হয় V3, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আচ্ছা, এটাও কি কাজ করে? এটাও আমাদের দুটো কাজ করে। এটাও আমাদের কটা কাজ করে? V3 আমাদের এটাও দুটো কাজ করে। ওকে, কি কি কাজ করে? স্যার এটা কখনো ভার্বের কাজ করে, আমি এটা পরের পেজে লেখাই তাহলে সুবিধা হবে তোমার। স্যার এটা কখনো ভার্বের কাজ করে, এটা কখনো ভার্বের কাজ করে, আবার কখনো এটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে স্যার এখানে একটা ফান্ডা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে পাস্ট পার্টিসিপেল হোক আর প্রেজেন্ট পার্টিসিপেল হোক, দুজনই কখনো না কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, তাই না? প্রেজেন্ট পার্টিসিপলও দেখলাম মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে, পাস্ট পার্টিসিপল দেখলাম অ্যাডজেক্টিভ হচ্ছে, আর দুজন কখনো না কখনো ভার্বও হতে পারে। কিন্তু যদি বলি নাউন হওয়ার অধিকার একমাত্র কার আছে? বলবে স্যার V4 এর আছে, রাইট? নাউন হওয়ার অধিকার মানে জিরান্ড হওয়ার অধিকার একমাত্র V4 এর আছে। V3 কিন্তু নাউনের কাজ করতে পারে না। V3 কিন্তু নাউনের কাজ করতে পারে না। এ দুটো কাজ করে, একটা ভার্বের কাজ করে, একটা অ্যাডজেক্টিভের কাজ করে, রাইট? এবারে আমি সিম্পল ব্যাপার, ভার্বের কাজ কখন করবে? স্যার এর আগে যদি বি ভাব থাকে বা যদি হ্যাভ ভাব থাকে। ওকে, যদি বি ভাব থাকে বা যদি হ্যাভ ভাব থাকে, তাহলে তারপরে যদি V3 কে দেখতে পাই, তাহলে ভাববো এটা কি? তাহলে আমি এটাকে মেন ভাব বলতে পারি, বা আমি অ্যাকশন ভাব মানে ভার্বের কাজ করবে। তখন তখন আমি এটাকে কি বলবো? তখন আমি এটাকে বলবো এটা আমার কি? এটা আমার মেন ভাব। আর এদেরকে কি বলবো? যারা আগে বসবে এদের মধ্যে বি ভাব হ্যাভ ভার্বের মধ্যে, এদেরকে আমি বলবো হেল্পিং ভাব। ক্লিয়ার? এদেরকে আমি কি বলবো? এদেরকে বলবো হেল্পিং ভাব। কি কি থাকতে পারে? বি ভাব থাকতে পারে, হ্যাভ ভাব থাকতে পারে। আমাকে একটু কেউ বলতে পারবে বি ভাব কারা কারা হয়? was, were, am, is, are, been, ওকে, being, be নিজে। ওকে, তাহলে স্যার যদি আর একবার রিভিশন করিয়ে দেন ভালো হয়। বি ভাব কারা কারা হয়? am, is, are, ঠিক আছে। was, were, ঠিক আছে। be, being আর being, এরা সবাই কি হয়? বি ভার্ব। মানে V3-র আগে যদি এদের মধ্যে কাউকে দেখি, তাহলে V3 কে আমি বলে দেবো এই মেন ভার্ব, আর আর যাকে দেখবো সে হেল্পিং ভার্ব। এবারে স্যার যদি আমাকে একটু বলে দেন হ্যাভ ভার্ব কারা কারা হয়? এটা তো বি ভার্বের কথা বললেন। এবার যদি একটু বলে দেন হ্যাভ ভার্ব কারা কারা হয়? হ্যাভ have, ভার্ব, has, had। তাহলে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ওকে, এই কটা হলো হ্যাভ ভার্ব। তাহলে এদের মধ্যে বা বি ভার্বের মধ্যে যাকে আমি দেখতে পাবো তাকে বলবো হেল্পিং ভার্ব, আর V3 কে বলবো মেন ভার্ব। ক্লিয়ার? এনি ডাউট? নো স্যার। চলো, অ্যাডজেক্টিভ কখন হবে? সিম্পল ব্যাপার স্যার, যখন V3 থাকবে আর তারপরে একটা নাউন থাকবে, মানে যখন নাউনকে কোয়ালিফাই করবে, নাউনের আগে বসবে। অ্যাডজেক্টিভ তো একমাত্র নাউনকেই কোয়ালিফাই করে। স্যার যখন নাউনের আগে বসবে তখন আমি এটাকে কি বলবো? তখন আমি এটাকে অ্যাডজেক্টিভ বলবো। পাস্ট পার্টিসিপল নিয়ে কোনো সমস্যা?
এনি ডাউট? বোঝা গেছে? প্রত্যেকের বোঝা গেছে? ওকে, চলো তাপস বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। ওকে, তবে এক্সাম্পল করি এবারে। কি আছে দেখো, বলছে our soldiers followed the given instructions. ওকে, আগে সেন্টেন্সটাকে একটু ভাঙো। এখানে মেন ভাব কোনটা? মেন ভাব কোনটা? সোলজার্স না, সোলজার্স কি ফলোড করে ফলোড না, সরি সরি, আমি নাউন ভাবলাম। ফলোড? ফলোড। তাহলে এখানে মেন ভাব আমার ফলোড। অনেকে বলবে স্যার গিভেন দেখছি, আমার সন্দেহ হচ্ছে ওটাও মেন ভাব। ঠিক আছে বাবা, লিখে রাখলাম। এবার বলো, ইনস্ট্রাকশন দেওয়া, আচ্ছা ফলো কে করে? স্যার সোলজার করে, তাহলে সাবজেক্ট। কি না স্যার এটা একটা নাউন। কাদের সোলজার? আমাদের সোলজার, তাহলে এটা একটা কি? স্যার এটা একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, এনি ডাউট? নো স্যার, ফলো করে। স্যার ভার্ব আছে, দা আছে। স্যার আপনি একটা প্যাটার্ন বলেছিলেন যে আর্টিকেল, তারপরে এমন একটা ওয়ার্ড আছে, আর তারপরে আমার নাউন আছে। এখানে ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশনটা তো নাউন। কি ফলো করবে? স্যার ইনস্ট্রাকশন ফলো করবে, তাহলে এটা কি? ভার্বের অবজেক্ট হচ্ছে। তাহলে স্যার দা মানে আর্টিকেল আছে, একটা ওয়ার্ড আছে, তারপরে নাউন আছে, তাহলে এই ওয়ার্ডের জায়গায় কে বসতে পারে? অ্যাডজেক্টিভ বুঝতে পারে। এটা আমি বেসিক ক্লাসে বলেছিলাম। তার মানে হুম। স্যার গিভেনটা কি হলো? গিভেনটা আমার এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। অটোমেটিক ফর্মুলা লক্ষ্য করলাম চলে এলো। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাই আমি এটাকে কি বলতে পারি? স্যার এটাকে বলতে পারি পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। হুম। কেননা স্যার এটা তো V3, যদি V4 হতো তাহলে আমি প্রেজেন্ট পার্টিসিপল বলতাম। এনি কনফিউশন? এই এই চারটা কিন্তু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল এ অ্যান্ড ডি এর মধ্যে কেউ, তারপরে একটা ওয়ার্ড দেখবে, আর তারপরে যদি নাউন দেখো, চোখ বন্ধ করে মাঝের ওয়ার্ডটাকে তুমি অ্যাডজেক্টিভ বলবে, চোখ বন্ধ করে। ওকে, তাহলে আমিও তাই দেখলাম। স্যার আর্টিকেল এ অ্যান্ড ডি, আর এখানে ইনস্ট্রাকশন মানে কি? নাউন। তাহলে মাঝের ওয়ার্ডটা কি হবে? মাঝের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। নেক্সট চলো, এটা তোমরা বলো। ঠিক আছে, আমিই করিয়ে দিচ্ছি, চলো। I used a calculator, না ঠিক আছে, এটা এখানকার কনসেপ্ট নয়। All the elected MPs, এইটা এখানে আছে। চলো এটা করো। All the elected MPs were called by the Prime Minister. এবারে চোখ বন্ধ করে বলো দেখো, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু। আমার একটা জিনিস দেখো, স্যার এখানে আমি একটা দেখছি V3, এখানে আমি একটা দেখছি V3, ইলেক্ট থেকে ইলেক্টেড, কল থেকে কল্ড, দুটো দেখছি। বাট স্যার এখানে কল্ড এর আগে বি ভার্ব আছে। স্যার তাহলে তো চোখ বন্ধ করে বলে দেবো, বি ভার্ব দেখতে পেলাম যখন, এটা হেল্পিং ভার্ব, আর এই V3টা কি? মেন ভার্ব। কি এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? ওকে, ওয়ার, ওয়ার কি? ওয়ার তো বি ভার্ব, তাহলে কলটা কি হবে? বি ভার্বের পরে যে বসে, যদি বি ভার্বের পরে V3 কে দেখতে পাই, সেটা মেন ভার্ব। তাহলে স্যার একটা V3 আমার মেন ভার্ব হয়ে গেল, মানে ভার্ব হয়ে গেল। ওকে, আর একটা V3 দেখি। এখানে দেখো তো, একটা জিনিস লক্ষ্য করছো? স্যার আর্টিকেল, অন্য কোনো একটা ওয়ার্ড আছে, আর স্যার এমপি। এমপিটা কি? এমপিটা কি? এটা একটা নাউন তো, হুম। নাম তো। তাহলে আমার এই আর্টিকেল, এই ওয়ার্ডের জায়গায় এই যে V3 আছে, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে। স্যার 100% অ্যাডজেক্টিভ হবে, কেননা একটু আগে আমরা দেখলাম আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ফরম্যাটটা থাকে। ওকে,
তাহলে এই V3 টা আমি কি বলবো, যেহেতু Past এটা participle. অ্যাডজেক্টিভের কাজ করছে তাই পাস্ট পার্টিসিপেল বলবো। ওকে, ক্লিয়ার? পার্টিসিপেল মানেই কি অ্যাডজেক্টিভ, সেটা V3 হলে পাস্ট, V4 হলে প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, আচ্ছা এবার আমাকে বলো অলটা তাহলে কি? অলটা এখানে প্রোনাউন নাকি অলটা এখানে আমার অ্যাডজেক্টিভ? এনিওয়ান, কি অলটা কি? খুব সুন্দর কোশ্চেন, অলটা কি? তোমাদের স্টেট এক্সামে এগুলো আসতে পারে। স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বাকি আর কেউ কিছু বলবে? দুটোর মধ্যে তো একটা হবে, হয় প্রোনাউন হবে না অ্যাডজেক্টিভ হবে। কি হবে তুমি দেখো, যখনই যখনই এরকম দেখবে অল অফ আছে, বা যখনই এরকম দেখবে অল বলে আমার একটা মেন ভাব আছে, কেবলমাত্র এই দুটো দেখলে, এই দুটো জায়গায় অল কি হয়, সাবজেক্টের কাজ করে। এখানে অল কি হয়, সাবজেক্টের কাজ করে। কেননা অফ প্রিপোজিশন আর মেন ভার্বের আগে থাকা মানে সাবজেক্ট। তো তখনই আমি অলকে বলবো প্রোনাউন, তখনই আমি অলকে বলবো প্রোনাউন, কেননা এখানে অল সাবজেক্টের কাজ করছে। ঠিক আছে, আর এখানে অল প্লাস অফ, এখানে অল প্লাস মেন ভার্ব। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে একটা জিনিস তুমি দেখো, ওয়ার কল্ড, ওয়ার কল্ড মানে কি ডাকা হয়েছে। কাদের ডাকা হয়েছে? স্যার এমপিদের ডাকা হয়েছে। স্যার কতগুলো এমপি? সমস্ত এমপি। এমপিটা কি নাউন, নাউনকে কোয়ালিফাই করছে। কতগুলো এমপি? সমস্ত এমপি। তাহলে এখানে অলটা কি হবে স্যার? প্রোনাউন হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? প্রোনাউন হবে না। আমি কি বোঝাতে পারলাম? এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। এখানে বুঝতে পারলে এই জায়গাটা, অলটাকে কি করে আমি ডিসাইড করলাম? কেউ বুঝতে পারোনি এমন আছো? অল কি করে ডিসাইড হলো? ওকে, চলো নেক্সট। আচ্ছা, বাই, বাই মানে কি? বাই এখানে প্রিপোজিশনের কাজ করছে। কার? বাই মানে এখানে দ্বারা। কার দ্বারা? দা প্রাইম মিনিস্টার। দা প্রাইম মিনিস্টার, এখানে প্রাইম মিনিস্টার এই দুটো মিলিয়ে একটা নাউন হয়। এইরকম নাউন গুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। ঠিক আছে, যেগুলো দুটো মিলে হবে কম্পাউন্ড নাউন। যেমন আমি যদি তোমাকে বলি ইংলিশ, এরকম যদি বলি যে ইংলিশ ম্যান, না ইংলিশ ম্যান বলবো না, যদি এরকম বলি যে তোমার অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি দুটো মিলিয়ে তো নাউন হচ্ছে, তাই এটা এগুলোকে কম্পাউন্ড নাউন বলে। ঠিক আছে, আর দাটা কি? দাটা আমার আর্টিকেল। ওকে, এবার আমি আমার প্রোনাউনে চলে যাব। তার আগে বলো বাকিগুলো নিয়ে কোনো কনফিউশন করো? প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ক্লিয়ার হয়েছে হলে আমাকে জানাও। ইয়েস স্যার, সমস্ত জিনিস ক্লিয়ার যতটুকু পড়ালেন। ওকে, নেক্সট চলো। এবার আমি আমাদের প্রোনাউন চ্যাপ্টারটা দেখব। প্রোনাউনের আগের দিন আমরা কি পড়েছিলাম? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়েছিলাম। আজকের আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা কারা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় দিস, দ্যাট, দিস, দোস, এই চারটে হয়। ওকে, এই চারটের ক্ষেত্রে আমি তোমার এখানে দিস আর দোস, এই দিসের কথাটা বলি। এখানে এই দিসটা এ একটা বোঝায় আর এ একের বেশি বোঝায়, বা বলতে পারো আর যদি সময় অনুসারে বলো এটা তো কোয়ান্টিটি অনুসারে, এটা তো কোয়ান্টিটি অনুসারে। যদি বলো সময় অনুসারে কি হবে? এই দিসটা প্রেজেন্ট, প্রেজেন্ট কালের কথা বলে, এই দিসটাও প্রেজেন্ট কালের কথা বলে। ওকে, চলো এবার আমি তোমাকে বলবো দ্যাট আর দোস। ওকে,
দ্যাট মানে কি একটা বোঝায়, দোজ মানে কি আমার একের বেশি বোঝায়। দ্যাট কি, এও যদি সময় অনুসারে বলো এ পাস্টের কথা বলে, এও কি বলে পাস্টের কথা বলে। তাহলে আমি যদি বলি প্রেজেন্ট, প্রেজেন্ট কালের কথা কে কে বলে দিজ আর দিস, আর পাস্টের কথা দ্যাট আর দোস। যদি বলি কোয়ান্টিটির দিক থেকে একটা হলে কাকাকে বলতে পারি, একটা হলে আমি বলতে পারি দিস কে বা দ্যাট কে, আর একটার বেশি হলে বলতে পারি দিস কে বা দোস কে। ওকে, ক্লিয়ার? এবার যদি কখনো কেউ তোমাকে বলে যে আমার ডিস্ট্যান্স অনুসারে, ডিস্ট্যান্স অনুসারে কি বোঝাবে? ডিস্ট্যান্স অনুসারে, ডিস্ট্যান্স অনুসারে দিস মানে নেয়ার, কাছেরটা বোঝায়। এই দিসও মানে বোঝায় নেয়ার, মানে কাছেরটা বোঝায়। দ্যাট মানে ডিস্ট্যান্স অনুসারে ফার মানে দূরেরটা বোঝায়। এই দ্যাট দোস মানেও ফার মানে দূরেরটা বোঝায়। ওকে, ওকে। এবার আমি তোমাদের ছোট্ট একটু প্রশ্ন করছি, আমাকে বলো। ছোট্ট একটু প্রশ্ন করছি, আমাকে বলবে। আমি বললাম পাস্টের সময়ের কথা বলছি, একের বেশি কথা বলছি, আর আমি দূরের কথা বলছি ফার। এরকম হলে দোজ কোন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? দোজ দোজ, সবাই বলো দোজ। আচ্ছা, প্রেজেন্টের কথা বলছি, নেয়ারের কথা বলছি, আর একটার বেশি কথা বলছি, তাহলে কি হবে? দিজ দিজ, ওকে, ক্লিয়ার? তাহলে এইভাবে সেগ্রিগেট করতে পারবে কোন ক্ষেত্রে প্রয়োগ করলে তার কি মানে হয়। ওকে, ঠিক আছে, চলো। এবারে স্যার এখানে একটা জিনিস লেখা আছে, এখানেও দিস আছে, এখানেও দিস আছে, তাহলে কোথায় কোন পার্টস অফ স্পিচ হবে? দিসকে যেখানেই দেখতে পাও এর নাম ডেমনস্ট্রেটিভ হয় প্রোনাউন, বা নয়তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই দুটোর মধ্যে হবে। ডেমনস্ট্রেটিভ কথাটা তো থাকবেই থাকবে, ওর সাথে প্রোনাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। দেখে নি চলো। এখানে দেখো, দিস ইজ মাই কার, এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকে আমাকে একবার একটু বলো ভার্ব কোনটা? ইজ ইজ, ইজ ভার্ব। ইজ যদি আমার এখানে ভার্ব হয়, কি করে দেখলে ভাব? কেননা স্যার এর পরে কোনো অ্যাকশন ভাব নেই। ইজ যদি ভার্ব হয় তাহলে পরের যে এই যে নাউনটা বসে আছে কার, এ কি হয়? আচ্ছা, আমি আগে বলি কোনটা হয়। বলবে স্যার দিস, তাহলে আমার ভার্বের আগে বসে আছে মানে কি সাবজেক্টের কাজ করছে, তাই তো? ইজ হ্যাঁ কার, স্যার, তাহলে এই যে কারটা অবজেক্টের জায়গায় বসে আছে, একে কি বলতে পারি? সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কেননা স্যার এখানে মেন ভার্ব বি ভার্ব। ওকে, কার কার আমার কার, এ কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এবার বল, সাবজেক্টের কাজ করছে, সাবজেক্টের কাজ কে করতে পারে? হয় নাউন নাউন আর বা প্রোনাউন প্রোনাউন। তাহলে এখানে দিসটাকে আমি কি বলতে পারি? দিসটাকে প্রোনাউন প্রোনাউন। আর দিসটা যদি প্রোনাউন হয় কেমন প্রোনাউন হবে? ডেমনস্ট্রেটিভ বেশ প্রোনাউন হবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। নেক্সট, আই ওয়ান্ট দিস কার। এখানে ওয়ানটা কি? ওয়ানটা মেন ভার্ব। মেন ভার্ব, স্যার V1 ভার্বের বেস ফর্ম আছে, আমি চাই। কে চায়? আমি চাই। তাহলে আইটা কি স্যার? আইটা সাবজেক্টের কাজ করছে। কি চাই? দিসটা চাই না কারটা চাই? স্যার কারটা চাই। কার তাহলে কারটা কি? অবজেক্টের কাজ করছে। এবার বলো, আর অবজেক্ট মানে কি? নাউন, তাই তো? অবজেক্টের জায়গায় তো নাউন বা প্রোনাউনই বসতে পারে। তাহলে নাউন যদি হয়, স্যার নাউনের ঠিক আগে কে বসতে পারে? কার বসার অ্যাডজেক্টিভ, অধিকার অ্যাডজেক্টিভ আছে? অ্যাডজেক্টিভ তাহলে এই অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা প্রোনাউন যাই হবে না কেন আগে ডেমনস্ট্রেটিভ থাকবে। তাহলে স্যার আমার কাছে এটুকু বোঝা গেল যে স্যার যদি আমার, যদি আমার দিস, দিস যদি সাবজেক্টের জায়গায় বসে বা অবজেক্টের জায়গায় বসে, তখনই কেবল আমি একে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। আর যদি আমার কাছে দিস কথাটা, দিস যদি আমার ঠিক নাউনের আগে বসে, ঠিক নাউনের আগে বসছে,
তখন আমি এই দিসটাকে আমি কি বলবো? তখন আমি এই দিসটাকে আমি বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তখন একে কি বলবো? তখন এই দিসটাকে আমি বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কখন দিস কথাটা, আর শুধু এই দিসটা দিয়ে বোঝালাম, এই দিসের জায়গায় তুমি এই দিসের জায়গাতে তুমি এই দিসও রাখতে পারো, দ্যাটও রাখতে পারো, আবার দোষও রাখতে পারো। আমি একটা দিয়ে এক্সাম্পল দিয়ে তোমার বোঝালাম। ওকে, চারটের ক্ষেত্রে সেম নিয়ম। মাথায় কি ঢুকেছে? যারা যারা ক্লাস করছো প্রত্যেকে কি বুঝতে পেরেছো? দিস আর দোষ কখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে? রাইট। তাহলে এক্সাম্পল কিছু করা যাক। দেখো স্যার কি আছে, এটা খুব ভালো একটা জিনিস, কিন্তু এটা আমি তোমাকে, ঠিক আছে আজকেই করিয়ে দিচ্ছি, চিন্তা করি না, বাট এর উপরে কিছু তোমাকে আমি হোমওয়ার্ক দেবো, কেননা এটা একটা সুপার কনসেপ্ট, এখান থেকে পরীক্ষায় খুব ভালো কোশ্চেন হয়। দেখো ভালো করে শোনো। কি বলছে? দ্য এয়ার অফ দিল্লি। আচ্ছা, সাবজেক্ট কি আছে এখানে? এয়ার, এয়ার এয়ার। কেন? কেন কারণ স্যার? তার আগে প্রিপোজিশন। হ্যাঁ পজিশন প্রিপোজিশনের আগে যে যে নাউনটা থাকে সেটাই কি হয়? সেটাই আমার সাবজেক্ট। আর দাটা কি স্যার? দাটা আর্টিকেল। দ্য এয়ার অফ দিল্লি, তাহলে এই দিল্লি যে নাউনটা আছে এই প্রিপোজিশনের কি হচ্ছে? অবজেক্ট হচ্ছে। ইস, ইস এটা কি? এটাই এখানে তো মেন ভাব, ইস, কেননা এর পরে তো কোনো অ্যাকশন ভাব নেই। মোর পলিউটেড। আচ্ছা, দিল্লি পলিউটেড নাকি দিল্লির বাতাসটা পলিউটেড? কোনটা? বাতাস বাতাসটা। কোনো একটা স্যার সিটি, তার তো অনেক রকম অ্যাসপেক্ট বা অনেক রকম ক্ষেত্র থাকতে পারে, অনেক রকম বৈশিষ্ট্য থাকতে পারে। সেখানে এয়ার থাকে, সেখানে পপুলেশন থাকে, সেখানে কালচার থাকে, সেখানে আমাদের বিভিন্ন ফরেস্ট বন 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 জঙ্গল থাকে, অনেক কিছু থাকে। কিন্তু এখানে ওই শহরের মধ্যে আমি কেবল এয়ারের কথা বলছি, পুরো শহরটার কথা বলছি না, ওই শহরের মধ্যে কেবল এয়ারের কথা বলছি, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? ওই শহরের তো অনেক রকম জিনিস আছে আলোচনা করার মতো, কিন্তু এখন আমরা ওই শহরের কেবল এয়ারটা নিয়ে আলোচনা করছি, কেবল বাতাসটা নিয়ে আলোচনা করছি। ওকে, তাহলে ওই এয়ারটা কি স্যার? এয়ারটা পলিউটেড। এয়ারটা কি? এয়ারটা পলিউটেড। তাহলে এটা কি আমার? এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। কিন্তু এটাকে নাম কি দেবো? অবজেক্ট না সাবজেক্ট কমপ্লিমেন্ট? ভার্ব কে আছে? বিভার। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? অ্যাডজেক্টিভ হলে ওকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। এইবার বলো কতটা পলিউটেড ভাই, কতটা পলিউটেড? অনেকটা পলিউটেড। তাকে আমি এই মোডটাকে কি বলবো? অ্যাডভার্ব, না সরি অ্যাডজেক্টিভ কে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বলবো? না অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব বলবো। কতটা পলিউটেড? অনেকটা পলিউটেড, অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করছে। আচ্ছা, দেন, দেন মানে কি? এখানে দেন মানে কি? প্রিপোজিশন। ওকে, দেন মানে কি? প্রিপোজিশন। আচ্ছা, মুম্বাই, মুম্বাই, একটা একটা কথা শোনো, যদি ভালো করে শুনবে, ইংলিশ গ্রামারে আমরা তো এখানে কম্পেয়ার করছি, তাই না? তুলনা করছি। ইংলিশ গ্রামারে তুলনা সমজাতীয় সমজাতীয় ক্ষেত্রের মধ্যে হয়। ইংলিশ গ্রামারে তুলনা সমজাতীয় ক্ষেত্রের মধ্যে হয়। এখানে তুমি কি বলছো? এখানে তুমি মুম্বাইয়ের কথা বলছো। দিল্লির এয়ারের সাথে পুরো মুম্বাইয়ের কি তুলনা হয়? নাকি মুম্বাইয়ের তুলনা হবে, নাকি দ্য এয়ার অফ মুম্বাইয়ের তুলনা হবে, মুম্বাইয়ের বাতাসের তুলনা হবে? কি হবে? দ্য এয়ার এয়ার অফ অফ মুম্বাই। মুম্বাই। মুম্বাই, তাই না? কেননা এখানে তো আমি দিল্লিকে নিয়ে বলছি না, দিল্লির বাতাসকে নিয়ে বলছি। তাহলে এখানেও স্যার দ্য এয়ার অফ মুম্বাই, মুম্বাইয়ের বাতাসকে নিয়ে কথা বলুন না,
এখানে শুধু মুম্বাইকে নিয়ে কেন কথা বলছেন? মুম্বাইতে পলিউশনও থাকতে পারে, পপুলেশন থাকতে পারে, রেল লাইন থাকতে পারে, রাস্তাঘাট থাকতে পারে, বন জঙ্গল থাকতে পারে। আপনি কোনটাকে নিয়ে বলছেন? এখানে যেমন আপনি দিল্লির এয়ার নিয়ে বলছেন, তাহলে এখানে মুম্বাইয়ের এয়ার নিয়ে কথা বলুন। তাহলে আমি এখানে ছোট্ট করে লিখে রাখলাম এর বদলে দা এয়ার অফ মুম্বাই। ওকে, এবার আমাকে বলো, একটা জিনিস তোমরা, এখানে এয়ারটা কি ছিল? স্যার নাউন ছিল। এখানেও এয়ারটা কি আছে? স্যার নাউন আছে। তাহলে আমি নাউন আর নাউন রিপিট হয়ে গেল না গেল না? দুটো নাউন দুবার রিপিট হয়ে গেল না গেল না? এখানেও দা এয়ারটা নাউন ছিল, এখানেও দা এয়ারটা নাউন আছে। তাহলে স্যার আমার ইংলিশ গ্রামারে নাউনকে নাউনকে রিপিটেশন থেকে বাঁচাতে মার্কেটে কাকে আনা হয়েছে? পজেসিভ প্রোনাউন। শুধু প্রোনাউন, পজিটিভ হ্যাঁ, প্রোনাউন নয়, শুধু প্রোনাউন। ওকে, প্রোনাউনকে আনা হয়েছে। তাহলে এখানে আমি কি করব? দা এয়ারটার বদলে, আচ্ছা দা এয়ারটা সিঙ্গুলার না প্লুরাল? সবাই বলো সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। স্যার এটা সিঙ্গুলার নাউন। ইজটা প্রেজেন্ট না পাস্ট বোঝায়? প্রেজেন্ট। প্রেজেন্ট। তাহলে এখানে বলো সিঙ্গুলার, আমি আগে একটু আগে কি বললাম? সিঙ্গুলার প্লাস প্রেজেন্ট, এই দুটোর জন্য কোন কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে? কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আছে? শুধু এই দুটোকে বোঝাবে, দুটো শব্দকে কোয়ালিফাই করবে, দিস। বলবে স্যার দিস, তাই না? তাহলে দিস না দ্যাট কে হবে? দিস হবে। কিন্তু এখানে এখানে আমি কি বলতে চাইছি? মুম্বাইয়ের ওইটার সাথে, তাই এখানে আমার হবে দ্যাট। ওকে, এখানে এইভাবে ভাববে না যে ইজ আছে মানে প্রেজেন্ট না। দিল্লির বাতাসের থেকে বেশি পলিউটেড মুম্বাইয়েরও ওটা, মানে কি বাতাসটা। ওকে, তাহলে আমি এখানে দা এয়ার এর পরিবর্তে কি লিখতে পারি? দ্যাট। কেননা স্যার আমার এখানে এয়ার আর এয়ার তো রিপিট হয়ে যাচ্ছিল, তাই রিপিটেশনটা স্টপ করলাম, আমি লিখলাম দেন দ্যাট অফ মুম্বাই, দেন দ্যাট অফ মুম্বাই। তাহলে এটাকে সোজা করে লিখলে কি হবে? এটাকে সোজা করে লিখলে হবে দ্য এয়ার অফ দিল্লি is more polluted than that of Mumbai। এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে কেবল সিঙ্গুলার হলে দ্যাট ইউজ করবে, প্লুরাল হলে দোস ইউজ করবে। এখানে দিস কথাটা কিন্তু আসবে না, ঠিক আছে? এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করবে। যেহেতু এখানে দা এয়ারটা সিঙ্গুলার, তাই আমি দ্যাট ইউজ করেছি, দোস ইউজ করবো না, ঠিক আছে? এবার কথাটা বলো, এই যে দ্যাট কথাটা এনেছো, এর মধ্যে অ্যাকচুয়ালি কি লুকিয়ে আছে? বলবে স্যার এর মধ্যেই অ্যাকচুয়ালি দা এয়ারটা লুকিয়ে আছে। দা এয়ার অফ মুম্বাই, দা এয়ারটাকে ক্যান্সেল করলাম, ওর বদলে আমি কি বসালাম? ওর বদলে আমি দ্যাটটা বসালাম। আমার কি এই কম্পেয়ার করার সেন্টেন্সটা বোঝা গেছে? কি করে এখান থেকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেন? প্রত্যেকের বোঝা গেছে? ওকে, এমন কেউ আছে যে বোঝা যায়নি? তাহলে কি কি মনে রাখবে প্রথমে? স্যার এখানে মনে রাখবো কম্পেয়ার, কম্পেয়ার মানে কম্পেয়ার যে করছে সেটা কি করে কম্পেয়ার কি কোন কোন ধরনের জিনিসের মধ্যে হয়? সমজাতীয়, সমজাতীয় জিনিসের মধ্যে কম্পেয়ার হয়। আর স্যার এই কম্পেয়ারের ক্ষেত্রে আমি নাউনকে নাউনকে রিপিট থেকে রিপিট স্টপ করার জন্য আমি দু ধরনের প্রোনাউন ব্যবহার করব। একটা দ্যাট করতে পারি বা একটা দোষ করতে পারি। যদি সিঙ্গুলার নাউনটা, যদি নাউনটা সিঙ্গুলার হয় দ্যাট করব, যদি নাউনটা প্লুরাল হয় দোষ করব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার চলো, এবার এটা 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 বলো। এটাও ভালো একটা কোশ্চেন, এখান থেকে আবার নতুন একটা জিনিস শিখবো। ওকে, একটা জিনিস নোট করো,
এখানে একটা জিনিস নোট করো, কম্পেয়ার যেমন আমি কি বললাম একটু আগে, কম্পেয়ার সমজাতীয় জিনিসের মধ্যে হয়, ঠিক আছে? তেমন ভাবে এখানে আমি এটাও বলতে পারি, কম্পেয়ার কম্পেয়ার সর্বদা সেম কেস অফ, মানে প্রোনাউনের সেম কেসের মধ্যে হবে, প্রোনাউনের প্রোনাউনের সেম কেস এর মধ্যে হবে। স্যার কেস কি কি আছে? যদি তুমি সাবজেক্টিভ কেসের সাথে কম্পেয়ার করো তো সাবজেক্টিভ কেসের মধ্যে কম্পেয়ার করতে হবে, অবজেক্টিভ কেসের সাথে কম্পেয়ার করলে অবজেক্টিভ কেসের মধ্যে কম্পেয়ার করতে হবে। ক্লিয়ার? এইরকম হবে না সাবজেক্টিভ কেসের সাথে অবজেক্টিভ কেসের কম্পেয়ার করছো, এটা হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? এবার দেখো এটা দেখো কি বলছে, রাজেশ ইজ টলার দেন মি। ইজটা কি? ইজটা মেন ভাব, টলারটা কি? অ্যাডজেক্টিভ। কে হয়? রাজেশ হয় এর সাবজেক্ট। তাহলে আমি যে কম্পেয়ার করছি টলার দেন, দেনটা কি? প্রিপোজিশন। এবার যে এখন এইটা বুঝতে পারছো না স্যার কম্পেয়ার কি, অ্যাডজেক্টিভের সাথে ইয়ার বা ইএসটি যুক্ত থাকলে কম্পেয়ার করা বোঝায়, বা এইগুলো আমি আবারও ফিরে আসবো কোথায় বলো তো, কম্পারেটিভ ডিগ্রিতে। তো এখন তুমি যদি অল্প অল্প বোঝো তোমার কোনো চাপ নেই, আমি এটা আবার ফিরবো। আমি এখানে কেবল প্রোনাউনের পার্টটা বোঝাচ্ছি। যেহেতু কম্পেয়ার করা হচ্ছে, রাজেশ আমার থেকে বেশি লম্বা, রাজেশটা কি কেস, মানে কোথায় বসে আছে? সাবজেক্টে বসে আছে। তাহলে স্যার একটু আগে বললেন সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হয়, অবজেক্টের সাথে অবজেক্টের কম্পেয়ার হয়। তাহলে এখানে রাজেশ যদি সাবজেক্ট হয়, তাহলে এই যে এখানে যে প্রোনাউনটা ইউজ করেছেন সেটাও সাবজেক্টিভ কেস হতে হবে। তাহলে প্রোনাউনটা কি সাবজেক্টিভ কেস? স্যার এটা তো অবজেক্টিভ কেস, তাহলে এই জায়গায় কি লিখবো আমি, তোমরা বলো? আই হবে, আই হবে। আই হবে। শুনতে বাজে লাগলেও এটাই আমার ঠিক হবে, কেননা এটা সাবজেক্টিভ কেস। ওকে, নতুন কিছু শিখছো তোমরা ক্লাস থেকে। রাজু ইজ টলার দ্যান মি, এটা আমরা মুখে মুখে সবাই বলি না, বাট এটা ভুল। রাজু ইজ টলার দ্যান আই, কেননা রাজেশ তো এখানে সাবজেক্ট, তাহলে ওর সাথে একটা সাবজেক্টের তুলনা হবে, প্রোনাউন বসাচ্ছি তাই প্রোনাউনে সাবজেক্টিভ কেস বসাবো। ওকে, নেক্সট বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, আমি পরের দিন আলোচনা করব। ওকে, আজকের ক্লাস কি পুরোপুরি মাথায় ঢুকেছে? কোনো কনফিউশন? ভালো লেগেছে ক্লাস? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যদি কোথাও এখনো পর্যন্ত সমস্যা হয়ে থাকে। না, প্রশ্নটা বলতে একটা জিনিস জানার আছে, এই যে এইগুলো প্রশ্ন কিভাবে আসবে, আমাদের সলভ কি করতে চাইবে সেটাই এই জানার এই আছে। এই এই যেমন এই এই যে স্লাইডে আছে, রাজেশ ইজ টলার দেন আই। এবার এখান থেকে বলবে এরর কোথায় আছে, এরর খোঁজো। অপশানে থাকবে প্রথমে থাকবে মাইন, মিটা যদি আন্ডারলাইন করা থাকে প্রথমে থাকবে মাইন। দেখ আমি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কোশ্চেন এইভাবে আসতে পারে। প্রথমত কোশ্চেন যে ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি না, এরকম দেবে রাজেশ, আমি এটা নিয়ে নিচ্ছি, এটা ওকে, আমাকে এরকম দিল, ঠিক আছে, রাজেশ ইজ টলার দেন মি। এবারে দিয়ে এরকম একটা মি এর তলায় একটা আন্ডারলাইন করবে, বলবে এটার পরিবর্তে কোন বিকল্পটি হবে, মাইন হবে, মাই হবে, আই হবে, নাকি বলবে নো ইমপ্রুভমেন্ট। নো ইমপ্রুভমেন্ট মানে কি, কোনো বদলানোর প্রয়োজন নেই, যা আছে ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা টিক দেবো কি না, এটা তো যেহেতু রাজু এখানে কি, রাজু এখানে সাবজেক্টিভ কেস, তাই এখানেও মানে সাবজেক্টের জায়গায় বসে আছে, তাই এখানেও প্রোনাউনের সাবজেক্টিভ কেস হবে। তাহলে আমি এখানে বসাবো, মিটা হবে না, আমার এখানে আই হবে, তাই আমি এখানে আই টিক দেবো। ঠিক আছে, এটা একটা প্রশ্ন হবে এইভাবে। 2 নম্বর প্রশ্নটা কি হতে পারে? 2 নম্বর প্রশ্ন হতে পারে এরর।
ফাইন্ড আউট দ্য এরর, মানে কোথায় ভুল সেটা ফাইন্ড আউট করুন বলে এরকম একটা আমার সেন্টেন্স দেবে, দিয়ে আমার কাছে এরকম করে পার্ট পার্ট করা থাকবে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এখানে থাকবে NE মানে নো এরর, কোনো ভুল নেই, সেন্টেন্সটা ঠিক আছে বলে এই পার্টে থাকবে এ, এই পার্টে থাকবে বি, এই পার্টে থাকবে সি, এই পার্টে থাকবে ডি। আগেরটা কি করলাম, আগেরটা তো ওরা বলে দিচ্ছে যে এই জায়গাটা যদি ভুল হয় তাহলে কোনটা ঠিক সেটা ঠিক দাও, আর না হলে তুমি দিয়ে দাও নো ইমপ্রুভমেন্ট, যে যা আছে ঠিক আছে। কিন্তু এখানে এরর কারেকশনে কি চাইছে, এরর কারেকশনে কি চাইছে, যে আমার ঠিক বলতে হবে না কি হলে ঠিক হবে, যদি ভুল থাকে কোথায় কোনটা ভুল, এ বি সি না ডি সেটুকু বলো। তো অপশন একে থাকবে এ, অপশন দুয়ে থাকবে বি, অপশন তিনে থাকবে সি, অপশন চারে থাকবে ডি। যদি সেন্টেন্সটা ঠিক হয় আমি নো এরর দেবো, ঠিক আছে। কিন্তু আমি তো দেখছি এখানে মি, এটা তো ভুল হবে তাই না, এখানে তো আই বসার কথা, তাহলে আমি দেবো আমার সি পার্টটা ভুল আছে। ওকে, বোঝা গেছে? গ্রামার থেকে এই দু ধরনের কোশ্চেন, ক্লিয়ার? চলো, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, পরের ক্লাসে আমরা প্রোনাউনের আগামী কনসেপ্ট গুলো আমরা দেখবো। ওকে, চলো, থ্যাংক ইউ।